এখন তো ডেলিভারি বয়রাও চিনে গেছে আমার বাড়ি। মানে কি বলবো, বাড়ির সামনে এসে ফোনও করে না, ডাইরেক্ট হর্ন। তো এত অর্ডার করি আমি কোনো পার্সেল আনবক্সিং এর ভিডিও করি না। যদি করতাম তো দেখতে, আমি করি না কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আমি লুকিয়ে লুকিয়ে কিনি, তো মা দেখে ফেলবে। টাকাগুলো এভাবে নষ্ট করছিস, কিন্তু মাকে কে বলবে? টাকা তো ইনকাম করছি নিজের পেছনে খরচা করার জন্যই। 1000 টাকার মধ্যে যদি আমি 100 টাকাও খরচা করি তাতে কি আসে যায়। তো চলো এই কুর্তিটা আনবক্স যাই হোক করি, আনপ্যাকেজিং যাই হোক বলে, সেটা বড় কথা না। বড় কথা হলো আমার আমার এখন শর্ট কুর্তি এত প্রিয় হয়ে গেছে। শর্ট কুর্তি ছাড়া আমার লং কুর্তি আমি পরা পুরো ছেড়ে দিয়েছি, পরেই না। আমি মাকে বলেছি কুর্তিগুলো পারলে কাউকে দিয়ে দিও, যারা গরিব মানুষ আছে যদি পরে, যদি নেয় তো দিয়ে দিও, আমি এখন থেকে শর্ট কুর্তিই পরবো। তো একটাই আছে আমার শর্ট কুর্তি, আর যেগুলো আছে ওগুলো বাড়িতে পরি, আর একটাই আছে যেটা আমি কোথাও গেলে পরে যাই। তো একটা কতদিন পরবো আর, যার জন্য একটা নতুন অর্ডার দিয়েছি, জানি না কেমন আসবে। এর আগে একটা চাদর অর্ডার দিয়েছিলাম, রিভিউ খুব খারাপ এসেছিল। আমার ড্রেসের অর্ডার গুলো তো ভালোই আসে, এটাও রিসেন্টলি আমার কেনা, এই টপটা ভালোই এসছে। এভরিথিং ডিপেন্ড অন দিস কুর্তি। মনে হচ্ছে আমার গায়ে একটু বড় হবে। এস সাইজই তো, আমার তো এম সাইজ লাগে ড্রেস। কুর্তিটাও আমি এস সাইজ অর্ডার দিয়েছি, তাও এত বড় বড়। চলো বড় হলে মেনে নেবো, পরে তো দেখি কেমন লাগছে। যাই হোক, এরপরে আমি মাইক পড়তে ভুলে গেছি, তাই ভাবলাম ভয়েসটা দিয়েই দিই। কুর্তিখানা কিন্তু একদম পারফেক্ট এসেছে। প্রথমে মনে হচ্ছিল গায়ে ঢুলা হবে, কিন্তু ঠিকঠাকই ছিল। তারপর মনে হচ্ছিল একটুখানি টাইট হলে হয়তো ভালো, কিন্তু কুর্তি আমার টাইট ঢুলা পড়তেই বেশি ভালো লাগে। বেশি টাইট করলে আবার ভুঁড়ি বোঝা যায়। অল ওভার কুর্তিখান ভালোই এসছে, কিন্তু একটাই প্রবলেম, সেটা হলো কুর্তিটা পিওর সুতি। পিওর সুতি না, কিন্তু কাপড়টা খারাপও না। যা এসছে আমি সালাই নেবো, গরমও লাগবে না ওটা পরে। চলেন বাই।